আসসালামু আলাইকুম। আমি শাহিদ আল রাজি। আমি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখানে আমাকে মূলত শেখানো হয় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় এবং কিভাবে নতুন নতুন ইনোভেশন বা উদ্ভাবন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কিভাবে নতুন নতুন প্রোডাক্ট বা নতুন নতুন প্রবলেমকে সলভ করা যায়। তো এখানে আমি মূলত এই এক বছরে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেদার করেছি। বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, বড় বড় যারা বিজনেসে আছে বা বড় বড় গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, তাদের সরাসরি সান্নিধ্য পেয়েছি এবং তাদের সেশনে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। তো এসব কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, যেহেতু আমি বিজনেস নিয়ে এবং উদ্ভাবন নিয়ে পড়াশোনা করছি, তাই আমি চাচ্ছি যে আমি যেগুলো এক্সপিরিয়েন্স গেইন করছি এবং যেগুলো লার্নিং করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের অর্থ সম্পদ দিয়ে, টাকা দিয়ে টাইম কিনতে পারি। অর্থাৎ মানির সাথে আমরা টাইমটাকে এক্সচেঞ্জ করতে পারি। আমরা সবাই জানি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে আসলে সময়ের মূল্যটাকে বোঝানো হয়েছে, কিন্তু সেই অমূল্য সময়টাকেও যদি আমরা কিনে ফেলতে পারি তাহলে কেমন হয়। তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, এখনই আপনাদের সামনে এক্সপ্লেন করছি। ধরুন, ঢাকা থেকে দিনাজপুর যেতে আমার সময় লাগে 8 ঘন্টা। যদি আমি বাসের কথা বলি, ট্রেনে হয়তো 10 ঘন্টা লাগে। তো আমি যদি এভাবে না গিয়ে বাসে, হয়তো আমার খরচ হবে 750 থেকে 800 টাকা। এখন এখানে আমার সময়টা বেশি লাগছে, অর্থ কম লাগছে। এখন আমি যদি এয়ারে যাই এবং সৈয়দপুর এয়ারপোর্টে নামি, সেক্ষেত্রে আমার টিকিট হবে 3500 থেকে 4000 টাকা, কিন্তু সময় লাগবে মাত্র 45 মিনিট। এবং সেখান থেকে বাসে করে দিনাজপুর যেতে আর 40 থেকে 50 মিনিট লাগবে। অর্থাৎ আমি 4000 টাকা খরচ করে যেখানে আমার 8 ঘন্টা লাগতো, সেখানে আমি টোটাল 1.5 ঘন্টার মধ্যে দিনাজপুরে পৌঁছে যেতে পারছি। তো এখানে মূলত আমরা টাকা দিয়ে বা অর্থ দিয়ে সময়টাকে কিনে ফেলছি। এখন আমার সময় যদি এত ভ্যালু থাকে যে আমাকে দিনাজপুরে একটি মিটিংয়ে জয়েন করতে হবে অথবা কোনো একটা প্রজেক্টে অ্যাড হতে হবে, সেই ক্ষেত্রে আমার সময়ের মূল্য যেহেতু আমার কাছে বেশি, তাই আমি অর্থ দিয়ে সময়টাকে কিনে ফেলতে পারতেছি। তো এভাবে কিন্তু আমরা অর্থ দিয়ে সময়টাকে কিনে ফেলতে পারি। আবার আমরা যেই আমাদের প্রতিষ্ঠানের জন্য এমপ্লয়ি হায়ার করি, এই ক্ষেত্রে আমরা কিন্তু তাদের সময়টাকেই কিনি। তারা যে আমার এখানে 1 মাস সময় দিবে বা যে কয়দিন সময় দিবে, তাদের যে মান্থলি স্যালারিটা দিব, এটার জন্য কিন্তু আমরা অর্থ ব্যয় করি, তাদের সময়টাকেই কিনে ফেলি। তো এভাবে আরও অনেকভাবে আমরা অর্থের বিনিময়ে সময়টাকে কিনতে পারি। যেমন আমার প্রচণ্ড খিদা পেয়েছে রাতের বেলা, এখন আমার অনেক কাজ বাকি আছে। এখন আমি চাইলে কিন্তু আমার কাজকে ফেলে দিয়ে বাইরে একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে আসতে পারি অথবা খেয়ে আসতে পারি। কিন্তু ফুড পান্ডা, তারপর পাঠাও, এগুলোতে কিন্তু আমরা চাইলেই ঘরে বসেই হোম ডেলিভারি নিতে পারি। এই যাওয়া থেকে আনার যেই সময়টা, এই সময়টাতে কিন্তু আমরা প্রোডাক্টিভ কোনো কাজে ব্যয় করতে পারি এবং ডেলিভারি ম্যানকে কিছু চার্জ দিয়ে সেই সময়টাকে আমরা সেভ করতে পারি। তো এভাবেও কিন্তু আমরা আমাদের অর্থ দিয়ে বা সম্পদ দিয়ে আমরা আমাদের মূল্যবান সময়টাকে কিনে ফেলতে পারি বা সেভ করতে পারি। আবার ধরুন, আমাদের অনেকেই, আমরা যারা ন্যাশনালে পড়াশোনা করে, তাদের কিন্তু পড়াশোনা শেষ করতে প্রায় 7 বছর মোটামুটি চলে যায় বিভিন্ন কারণে। এখন কেউ যদি তার এক্সট্রা যেই 2 বছর বা 3 বছরটা নষ্ট হয়, সেটাকে সেভ করার জন্য কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যেগুলোতে ওপেন ক্রেডিট থাকে, সেগুলো তো 3.5 বছর অথবা 4 বছরেই কমপ্লিট করতে পারে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ হয়। তো এই টাকা খরচ করার ফলে কিন্তু সে 2 থেকে 3 বছর সেভ করতে পারতেছে। এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমাদের
হায়াত কিন্তু খুব বেশি দিন থাকে না, গড় আয়ু 60 থেকে 65-র মধ্যে থাকে। তো এখন তার মধ্যে যদি আপনি যে ন্যাশনালে পড়ে তার চেয়ে আপনি 6-7 লাখ টাকা দিয়ে যদি প্রাইভেটে পড়েন, তাহলে আপনার 2টি বছর সেভ করতে পারতেছেন। তো এভাবেই কিন্তু আমরা আমাদের সময়কে অর্থ সম্পদ বা টাকা দিয়ে এভাবেই কিনে ফেলতে পারি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।